আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের স্টুডিওর মধ্যে আমন্ত্রণ জানিয়েছি মুর্তজাবাদ কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লামা মাওলানা নুরুল হক আবু হানিফ মাদ্দাজিল্লাহুল আলী হযরতের কাছ থেকে আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেওয়ার জন্য তিনাকে আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত, আপনি কেমন আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হযরত, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা মাহে রমজান মাসে আমরা তারাবির নামাজ আদায় করি। তারাবির নামাজ এটা কত রাকাত? 20 রাকাত নাকি 8 রাকাত? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মানুষ 20 রাকাত তারাবির নামাজের পক্ষে, কিছু মানুষকে পাওয়া যাচ্ছে যারা 8 রাকাত তারাবির নামাজের পক্ষে। 8 রাকাতের ভাইয়েরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েন নাই, অর্থাৎ নবীজি কিয়ামুল লাইল 8 রাকাত করতেন, এই জন্য তিনারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে এবং সেটাকে তিনারা বলে এটা সহিহ হাদিসের মধ্যে রয়েছে। আচ্ছা, যারা হানাফি মাযহাবের অনুসারী তারা তো 20 রাকাত তারাবির নামাজ পড়ে, এটা কি কোরআন হাদিস দ্বারা শিক্ষিত কিনা, নাকি 8 রাকাত তারাবির নামাজ পড়তে হবে? এই বিষয়টা আপনি যদি কোরআন সুন্নাহর মাধ্যমে জাতির সামনে খোলাসা করেন তাহলে জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। খুবই চমৎকার এবং যোগোপযোগী প্রশ্ন আপনি আমাদেরকে উপস্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অদ্যাবধি যত আলেম, মুহাক্কিক আলেম আসে, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 20 রাকাত পড়েছেন, সাহাবীদের আমলও 20 রাকাত ছিল, তার পরবর্তী তাবেউত তাবিঈন যারা ছিল তাদের 20 রাকাত আমল ছিল। মাশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতের হাদিস শরীফে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি নিজে জামাতে ইমাম তৈরি করে, ইমাম বানিয়ে দিয়ে 20 রাকাত নামাজের তারাবি আদায় করে দিয়েছেন ওনার শাসন আমলে। মাশাআল্লাহ। এখন প্রশ্ন আছে, আমরা হাদিস কোথা থেকে আসবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে 20 রাকাত নামাজ পড়ছেন এবং বিতর পড়ছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর! আল্লাহ রাসূল, এই হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা সুনানুল বাইহাকিতে, সুনানুল কুবরা এই হাদিসটি বর্ণনায় আছে। তারপর আমি আরেকটা যদি হাদিস আমি আপনার সামনে উপস্থাপন করি, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ذات ليلة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা বের হলেন, ফি রমাদান, রমজান মাসে, ফাসাল্লান নাসা 24 রাকাতান, মানুষ 24 রাকাত নামাজ পড়তেছে, ওয়া আওতারা বিসালাসাতিন, এবং সেখানে 3 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে মানুষ বিতর করতেছে। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। অন্য একটা হাদিস আমি আপনার সামনে উপস্থাপন করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার হাদিসের মধ্যে একটি অধ্যায় আছে কিতাবুত তারাবিহ। কিতাবুত তারাবিহের এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ আদায় করতেন। তো এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহির বলতে কি বুঝাইছেন? অবশ্যই রমজানের বাহির যেহেতু এটা তারাবি নয়, এই 11 রাকাত নামাজটা তারাবি নয়। কিন্তু আমাদের কিছু বন্ধু আছে যারা এটাকেই তারাবির নামাজ হিসাবে চালিয়ে দিতে চাচ্ছে। আসলে এটার দ্বারা আমাদের বর্তমানে আমি যদি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, কিয়ামুল লাইল তো শুধু রমজানের জন্য না, কিয়ামুল লাইল তো সারা বছরের জন্য, আর তারাবির নামাজ শুধুমাত্র মাহে রমজানের জন্য। এখন যারা বর্তমানে ওই 3 রাকাত বেতের এবং 8 রাকাত তারাবি নিয়ে 11 রাকাতের দলিলটাকে সাবিত করতে চাচ্ছে, এরা তো তারাবির নামাজটাও 20 রাকাত পড়ে না, বেতেরের নামাজও 3 রাকাত পড়ে না, অর্থাৎ তারাবির নামাজ পড়ে তারা 8 রাকাত এবং বিতরের নামাজ পড়ে 1 রাকাত। সেই ক্ষেত্রে তাদের দুটোটা আমিলে কিন্তু আমরা দেখছি গরমিল। আরেকটা জিনিস যদি ছোট্ট করে আমি অ্যাড করতে চাই, আমাদের 2 হারামাইন যেখানে রয়েছে মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারা, মক্কা এবং মদিনা মুনাওয়ারাতে দুটো জায়গার মধ্যে কিন্তু 20 রাকাত তারাবির নামাজই হচ্ছে। এখন যারা এই 20 রাকাতকে যারা বলে এটা দঈফ হাদিস বা এটার কোনো রেওয়ায়েত নাই, তাহলে তো আমরা যারা মক্কা মদিনার মধ্যে যাচ্ছি আমরা তো সেখানেও দেখছি যে দুনো হারামাইন শরীফের মধ্যেই 20 রাকাত করে তারাবি নামাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমরা মক্কা মদিনাকে আমরা দেখলাম যে মক্কা মদিনাতে 20 রাকাত পড়তেছে, তো এরা তো আজকে 20 রাকাত মানতে চাচ্ছে না। বোঝা যাচ্ছে যে এরা আসলে মানুষের আমল নষ্ট করার জন্য পায়তারা করতেছে, যেমনটা আপনি বলতেছিলেন। জি জি জি, আসলে ওরা আমাদের আমল না, আমাদেরকে আসলে শয়তান চায় আমাদের সিজদা যত কম হয়,
পাঁচশো, 20 রাকাতে আমাদের সিজদা হয় 40টা, জি, কিন্তু 10 রাকাতে বা 8 রাকাতে সিজদা হয় 16টা। আচ্ছা, শয়তান সবসময় চায় আমরা কিভাবে আমল থেকে দূরে চলে যাই। বেশ, ওরাও আসলে ওই কার্যক্রমে আছে যারা শয়তান যা চায়, শয়তানের কাজটা ওরা একটু বেগবান করতে যাচ্ছে। আচ্ছা, ঠিক একইভাবে রমজানের ভিতরে তারা বলে তারাবির নামাজ 8 রাকাত এবং বিতির হচ্ছে 3 রাকাত ওই হাদিস অনুযায়ী, কিন্তু রমজানের বাহিরে তারা আবার বলে বিতির নামাজ 1 রাকাত। তার মানে তাদের যে দুটানা স্বভাব, দুইমুখী স্বভাব, এই স্বভাব থেকে বোঝা যায় তারা আসলে আমাদের এই বাংলাদেশে, এই দক্ষিণ এশিয়ার ভিতরে তারা আমাদের ভিতরে বিশৃঙ্খলা এবং এখানে ইহুদি এবং নাসারাদের যেই এজেন্ডা বাস্তবায়ন তারা করতে চায়, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তো আমি আশা করি আল্লাহর রহমতে আমাদের দর্শক যারা আছেন সবাই আমাদের এই উপস্থাপনা বা আমাদের যে ফাতাওয়া বুঝতে পেরেছেন। আমাদের তারাবি আসলে 20 রাকাতই, তারাবি 8 রাকাত নয়। জি, জাযাকাল্লাহ মুহতারাম, আপনি চমৎকার প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝদান করুক, আল্লাহুম্মা আমিন।